কি ব্যাপার, তুমি এখানে হঠাৎ? একটা ফোন করতে বাবা। আচ্ছা, এই বিয়ে বন্ধ করতে হবে। এসব কি বলছো তুমি? আজকেরই তোর গায়ে হলো, আর তুমি বিয়ে বন্ধ করতে বলছো? তোর না মা আসার কথা? মা মা কখনো আসবেন না। কিছুক্ষণ আগে হসপিটালে আমি আর বাবা ভোরের ফ্লাইটে আমেরিকা চলে যাচ্ছি। তাহলে কি বাবা বিয়েটা আমরা কিছুদিন পরে? এই বিয়ে হবে না। আমার বাবা আর আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত। এসব কি বলছো বাবা? কিসের অন্যায়? আমার মা আমাদের ছেড়ে চলে গেছে, আরেকজনের বাবার কথার মূল্যায়ন করতে পারেনি বলেই হয়তো। আঙ্কেলের শেষ ইচ্ছে এটা ছিল না আমার আর ঋতুর বিয়ে হোক। আঙ্কেলের শেষ ইচ্ছে ছিল। আপনার সঙ্গে একটু জরুরি কথা আছে। জি বলুন। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারছি না। কেন? আমি জানতাম না, বিশ্বাস করেন আমি জানতাম না ওর একটা অ্যাফেয়ার আছে। মেয়ে কীভাবে যে আপনার সাথে কথা বলছি আমি নিজে বুঝতে পারছি। এটা না আজকাল কোনো ব্যাপার নেই। এটা থাকতে পারে বিয়ের আগে থাকতে পারে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। না, বিষয়টা আরেকটু জটিল। আমার মেয়ে একটা চিঠি লিখে আজকে পালিয়ে গেছে। এটা তো আমার আসলে কিছু করার নেই। কি করার আছে মানে? আপনার অনেক কিছু করার আছে। আপনার প্রথম করার বিষয় হলো মেয়েকে খুঁজে বের করুন। আমার সব খরচ হয়ে গেছে, অনেক খরচ হয়ে গেছে, আমি সবাইকে জানিয়ে দিয়েছি। আমার পরিচিতির পরিধি কতটুকু জানেন? আমাকে সবাইকে জানাতে হয়েছে, সবাই সব জানে। আর এই মুহূর্তে এসে কি বললেন যে বিয়ে হবে না, বিয়ে দেওয়া সম্ভব না? তা বললেই হলো। শুনুন আকবর সাহেব, আমাকে যতটা ভালো মানুষ মনে করেন না, আমি ভালোর পাশাপাশি কিন্তু খারাপ হতে পারি। আপনি যদি এর চেয়ে আর বেশি অপমান হতে না চান, তো তাড়াতাড়ি যে মেয়েকে খুঁজে বের করুন, দেরি করুন, এবং ৫ তারিখে আপনার মেয়ের সাথে আকবর সাহেব, আপনাকে আমি সারা জীবন জেলের ভাত খাবো, আপনাকে আসতে তো চিনবেন তো। যান আকবর সাহেব, আসতে পারেন। সরির কিছু নেই, যান। আমাকে যতটা ভালো মানুষ মনে করেন না, আমি ভালোর পাশাপাশি কিন্তু খারাপ হতে পারি। আপনি যদি এর চেয়ে আর বেশি অপমান হতে না চান, তো তাড়াতাড়ি যে মেয়েকে খুঁজে বের করুন, দেরি করুন, এবং ৫ তারিখে আপনার মেয়ের নাম ছিলেন প্রিয়। এসব তুমি কি বলছো? আমার বাবা অন্যের বাবার ইচ্ছের মূল্য দেয়নি দেখে হয়তো বা আজকে আমার মা আমার সাথে নেই, আর এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আর উনি ফিরে আসবেন না। আমরা আজ ভোরে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা বিষয়, কতটুকু ভালোবাসার প্রতি বিশ্বাস থাকলে সেই মানুষটা এখনো পর্যন্ত বিশ্বাস করে যে সে তার ভালোবাসার মানুষটাকে ঠিকই ফিরে পাবে। আমি জানি না বাইরে যে মানুষটাকে আমি দেখেছি সেই মানুষটাই কি তোমার সেই মানুষটি কিনা। কেন এখানে বসে আছো তুমি? তুমি জানো না আজকে আমার গায়ে হলুদ? তোমার সাথে বিদায়ের আমার প্রথম পর্ব। কোন আশায় তুমি এখানে বসে আছো? জানি না, আমার জীবনটা আমি তোমাকে ছেড়ে কখনো ভাবিনি। খুব প্রিয় কিছু পাওয়ার জন্য একদম শেষ পর্যন্ত চেষ্টা করতে হয়, আর এই বসে থাকাটা আমার শেষ চেষ্টা ছিল। আমি তো তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, তারপরে তুমি কিভাবে আমাকে ভরসা করলে? কেউ বুঝুক আর না বুঝুক, আমি তো জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। চলো। কোথায়? তোমার সাথে কিছুক্ষণ হাঁটতে চাই। না, কিছুক্ষণ না, আমি সারা জীবন হাঁটতে চাই তোমার সাথে। প্লিজ বলে দাও না সবাইকে যে আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া।